আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে থেকে আমরা স্পিকিং ইংলিশের একটা কোর্স চালু করতেছি, যাতে করে আপনারা যারা ইংরেজি শিখতে চান, ইংরেজিতে কথা বলতে চান, তাদের জন্য সুবিধা হয়। এজন্য হচ্ছে আমরা এই কোর্সটা চালু করতেছি। আর আশা করি আপনি যদি এটা শেষ করেন, অবশ্যই খুব ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন। তো তার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্র্যাকটিস, চর্চা করতে হবে। আপনি যদি এই সকল রুলস, এই সকল নিয়মাবলী চর্চা করেন, তাহলে স্পিকিং ইংলিশ একদম পানি। তো ধারাবাহিক ক্লাস চলবে। আপনারা এটার একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। আশা করি এখান থেকে আপনারা যা শিখবেন তা আপনাদের স্পিকিং ইংলিশটাকে অনেক স্ট্রং করবে। তো চলুন আমরা শুরু করি। কোনো কিছু করা প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ইউজ করব। কিভাবে ইউজ করব আমরা একটু দেখি। সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ কোনো কিছু যখন করা প্রয়োজন বোঝাবে তখন আমরা নিড টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। সচরাচর যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা নিড ইউজ করি। আমরা মডেল ভার্বে নিড কিভাবে ইউজ হয় সেটা জেনেছি। যেমন আমার প্রয়োজন, এটা হচ্ছে আই নিড। আমার প্রয়োজন, এটা হচ্ছে একটা নর্মাল বাক্য। আমার শেখা প্রয়োজন, আই নিড টু লার্ন। আমার শেখা প্রয়োজন। আমার বই প্রয়োজন, তখন কি হতো? আই নিড এ বুক, অথবা আই নিড বুকস। আমার বই প্রয়োজন। কিন্তু যখন করা বোঝাবে, কোনো কিছু করা বোঝাবে, তখন কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্মটা চলে আসবে, যেটা আমরা স্ট্রাকচারেই দিয়ে দিয়েছি। আই নিড টু লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখা প্রয়োজন। যখন আমরা বললাম আমার শেখা প্রয়োজন, আই নিড টু লার্ন। আমার ইংরেজি শেখা প্রয়োজন, আই নিড টু লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখা প্রয়োজন। তো আরও কয়েকটি উদাহরণ আমরা দেখে নিই। আমার ইংরেজি শেখা প্রয়োজন, যেটা এর আগেই বললাম, আই নিড টু লার্ন ইংলিশ। আমার একটি বই কেনা প্রয়োজন, এই অর্থে আই নিড টু বাই এ বুক। আই নিড টু বাই এ বুক। এখানে আমার একটি বই কেনা প্রয়োজন, এটা যেহেতু কাজ এবং নন ফাইনাইট ভার্ব, সুতরাং টু প্লাস ভার্ব হবে, ভার্বের বেস ফর্ম হবে। যদি এখানে বোঝাতো আমার বই প্রয়োজন, আই নিড এ বুক অথবা আই নিড বুকস, এটা হতো। যেহেতু করা বোঝাচ্ছে, সুতরাং ভার্ব কিন্তু আসবে এবং তার বেস ফর্ম হবে নিড টু এর পরে। আমার তাকে সাহায্য করা প্রয়োজন, তাহলে আমারের জন্য আই, প্রয়োজন, কিছু করা প্রয়োজন, আই নিড টু হেল্প হিম, এরকমই হবে, আই নিড টু হেল্প হিম, রাইট। তো আরও একটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে আমার কাজটি করা প্রয়োজন, আই নিড টু ডু দ্য ওয়ার্ক। আই নিড টু ডু দ্য ওয়ার্ক। আই নিড আমার প্রয়োজন, টু ডু করা, দ্য ওয়ার্ক কাজটি আমার প্রয়োজন, আমার কাজটি করা প্রয়োজন। তো এরকম ধারাবাহিক ক্লাস চলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।